আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যালকে এই পুজোর মধ্যে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করে আমি সাজাতে হব। জয় মা। আজ মা দুর্গার সামনে এই ফুলকি দাস অসুর বধ করবে। তুই বলি দিবি, কিন্তু এই পরিবারে কোনোদিন কোনো মেয়ে তো বলি দেয়নি, তাই আমি বলি দিচ্ছিলাম। বাবা, এই সময়ে তো মায়ের সামনে সংকল্প করতে হয়, তাই না? আমি সংকল্প নিতে চাই। কিন্তু ফুলকি, বলিতে কিন্তু বাধা পড়ে যাওয়াটা ঠিক নয়। এই অবস্থায় মানে তুমি হোক না দি ভাই, আমি এক কোপে বলি দেব। এই বলিটা দেব স্যারের ওপর যে অন্যায়টা হয়েছে তার প্রতিকার করার সংকল্প নিয়ে। বেশ ঠাকুরমশাই, তাহলে এবছরের বলি ফুলকির হাতেই হোক। আদিত্য, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না জ্যাঠামশাই, হঠাৎ আমার কেন আপত্তি থাকতে যাবে? তাছাড়া ফুলকি যখন নিজে বলি দিতে চাইছে, সেটা তো চৌধুরী মহল এবং গোটা রাজমহলের উন্নতির জন্য, মঙ্গলের জন্য। আর তাছাড়া ওর যা সংকল্প, সেই সংকল্প তো আমাদের সকলের, তাই আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে এই খাড়াটা তো আবার নতুনভাবে প্রস্তুত করতে হবে। হ্যাঁ বাবা, দিন রাজামশাই। যেইভাবে এই চাল কুমড়োটাকে আমি অসুর ভেবে দুফালা করছি, তেমনই যেন সব অন্যায় অবিচার বধ করতে পারি আমি। তুমি দেখুন, রুদ্ররূপ সান্যালকে এই পুজোর মধ্যে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করে আমি সাজাতে হব। জয় মা। জয় মা। জয় মা দুর্গা। দাও মা। ঠাকুরমশাই, ভোগের সব পদ কিন্তু তৈরি, নিয়ে আসবো? এখানে তো মায়ের ভোগ নিবেদন হবে। তাছাড়া আজ নৃসিংহদেবের মন্দিরে এক বিশেষ অনুষ্ঠান আছে। হ্যাঁ চ ফুলকি, বৌরানী তুমিও চলো নৃসিংহদেবের মন্দিরে। বাবা, নৃসিংহদেবের মন্দিরে কি কাজ আছে? চল না, অনেক খাবার দাবার নিয়ে যেতে হয়। এটা এই পরিবারের আচার বলতে পারিস, প্রতি বছরই হয়। বৌরানী তুমিও চলো, এসো।